বিসিবি এবং ক্রিকেটার এই যে ঝামেলাটা গতকাল রাত থেকে চলমান এবং এখন পর্যন্ত কিন্তু এর কোনো সুরাহা হয় নাই। বিসিবি এবং ক্রিকেটাররা তারা বৈঠকে বসেছেন এবং সেখান থেকেও কোনো ধরনের যে সুরাহা হবে এমন কোনো সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না, কারণ সেখানে অনেক উত্তপ্ত পরিবেশের সৃষ্টি হয়েছে এবং তাদের যে আসলে তারা বিসিবি বা ক্রিকেটারদের যে চাওয়া পাওয়া সে চাওয়া পাওয়ার আসলে কোনো মিল নেই। এবং যে ব্যাপারটা আসলে সবচেয়ে কঠিন এক্ষেত্রে সেটা হচ্ছে যে নাজমুল ইসলামকে আহ সরি বলানো বা ক্ষমা চাওয়ানো। এটা আসলে আমার মনে হয় না যে সেটা সম্ভব হবে। এবং আরেকটা যেটা ব্যাপার যে বিসিবি পরিচালকের পদ থেকেও হয়তোবা তিনি নিজেকে সরাবেন না। এবং যদি তিনি নিজেকে না সরান তাহলে আসলে এখান থেকে সরানোটা অনেক বেশি কঠিন একটা ব্যাপার। কারণ এই পদ এমনি এমনি আসে নাই, কিংবা তিনি উড়ে এসে জুড়ে বসে নাই। তিনি এসেছেন ইলেকটেড হয়ে, নির্বাচিত হয়ে তারপরে তিনি এসেছেন। সে কেউ নির্বাচন মানুক বা না মানুক, একটা নির্বাচন হয়েছে এবং সেখানে ভোট পেয়ে তিনি এখানে এসেছেন, সুতরাং এই পদ থেকে তাকে সরানোটা কঠিন। এবং যে ধরনের আসলে কারণ আছে, যে কারণের মাধ্যমে হচ্ছে তাকে সরানো যায়, সেই কারণের সাথে তিনি যে কথাবার্তা বলেছেন সেটারও কিন্তু কোনোভাবে কোনো মিল নাই, মানে তাকে সরানোর মতো কোনো উপায় নাই। এবং এটা এটা কিন্তু মোহাম্মদ মিঠুন বা কোয়া বা ক্রিকেটাররা জানেন, কিন্তু তারা চাচ্ছেন যে একটা প্রক্রিয়ার ভেতর থেকে গিয়ে আহ নাজমুল ইসলামকে সরাতে, এবং সেটাও তো আসলে দীর্ঘমেয়াদী একটা প্রক্রিয়া। আজকে যেহেতু বিপিএল এর দুটা ম্যাচ ছিল, বিসিবি খুব করে চেয়েছিল যে ম্যাচ দুটাকে খেলানোর জন্য, যেহেতু সবকিছু ঠিকঠাক ছিল, দর্শকরা টিকিট কেটেছেন, সুতরাং আসলে এই ম্যাচ দুটোর সাথে অনেক কিছুই জড়িত এটার মধ্যে। শেষ পর্যন্ত ক্রিকেটাররা তাদের কথায় বহাল থেকেছেন, তারা আসেননি ম্যাচ খেলতে। এবং সামনে যে ম্যাচগুলো সেগুলো হবে কিনা সেটাও কিন্তু একটা সংশয়ের জায়গা সৃষ্টি করেছে। এবং যদি আজকে রাতে বিসিবি এবং ক্রিকেটাররা যে বৈঠকে বসেছে সেখান থেকে যদি আসলে কোনো ফলাফল না আসে, বা তারা যদি দুই পক্ষই কোনো আহ, মতে মিলতে না পারেন, তাহলে আসলে বলা যায় যে বিপিএল এর ভবিষ্যৎ একেবারে অনিশ্চিত। এবং বাংলাদেশেও কিন্তু একটা বাজে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আইসিসির যে টিম, সেই টিমটা আসবে বাংলাদেশকে বোঝানোর জন্য যে ভারতেই খেলতে হবে, বা ভারতে খেলার ব্যাপারে আসলে বলা যায় যে বাংলাদেশকে রাজি করানোর জন্য তারা আসছে। সব মিলিয়ে বলা যায় যে বিসিবি একটা বাজে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং সেখানে ক্রিকেটারদেরকেও পাশে পাচ্ছে না বিসিবি, এবং পরিচালক যারা আছেন তাদেরকে অনেককে কথা শোনানো যাচ্ছে না। সব মিলিয়ে বলা যায় যে একটা হযবরল অবস্থা। এবং এই অবস্থা থেকে বিসিবি কিভাবে বের হবে, কিভাবে কি করবে, সেটা তারাই খুব ভালো জানে। এবং আজকের যে বৈঠক, সেই বৈঠকের উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করছে। দেখা যাক বৈঠক আসলে কি হয়।